না এইটাই আমার কাজ, প্রথম কথা আমি এই কাজটাই করি, ঠিক আছে। এবার এইটা ক্লিয়ার করি, এই অ্যাডাল্ট ভিডিও বানানো, বলছে অ্যাডাল্ট ভিডিও বানানোই নাকি এদের কাজ। ওরে ভাই, অ্যাডাল্ট ভিডিও ছেলে মেয়ে মিলেমিশে বানায়। তোরা তো শালা ছেলে হয়ে ছেলের সঙ্গে গ্যাজ্জা খেচাল করছিস আর সেইটার অ্যাডাল্ট ভিডিও বানাচ্ছিস। বলছি ভাই, এগুলো কি কোনো ছেলেরা দেখবে তোদের মনে হয়? তো যাই হোক, এখন তোরা ভাইরাল হয়ে গেছিস, এখন তোদেরকে সবাই দেখছে, সেটা আলাদা ব্যাপার। তো যাই হোক, তোদের এখন শুরু তো করবো। তার আগে আমি আমার দর্শক বন্ধুদের কয়েকটা কথা বলি শুনো আমার দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু সেই লেভেলের খতরনাক এবং ডেঞ্জারাস হতে চলেছে। আজকের ভিডিওতে আমি যে ইনফরমেশনগুলো দেবো না, বিশ্বাস করো এখনও পর্যন্ত কোনো ইউটিউবার দিতে পারে না, সেটা আজকে আমি দেবো। ফাইনালি এই মালগুলি এখন পুলিশের হাতে ধরা পড়ে গেছে, এবং এই মালগুলি কি বলেছে এবং এই মালগুলির সঙ্গে কি হতে চলেছে সব আজকে বিস্তারিত আলোচনা করব আমার এই ভিডিওতে। তাহলে চলো বেশি আংমাং না বকে ভিডিওটা শুরু করে টাকা কামানো। আর এটা আমি যাকে সেল করেছি তারা ইচ্ছা করে আমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য ভাইরাল করেছিল, আমার এতে কোনো হাত নেই। তো বন্ধুরা, এখন বর্তমানে মালগুলি ধরা পড়ে গেছে, আর ধরা পড়ে যাওয়ার পর এখন কি বলছে যে অ্যাডাল্ট ভিডিও বানাই, এটাই হচ্ছে আমাদের কাজ, আর এইটা করে আমরা টাকা উপার্জন করি। কিন্তু এটা মেনে নিলাম, ঠিক আছে। কিন্তু কি হয়েছে, যখন লোকগুলো জিজ্ঞেস করছে যে তোমরা এটা কেন করেছো, ভাইরালটা কেন করেছো, তখন তারা কি বলছে না, বলছে আমরা ভাইরাল করি নাই, আসলে আমরা এই ভিডিওগুলো যাকে বিক্রি করি এবং তার কাছ থেকে টাকা নিই, সে আমাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্যে ভাইরাল করে দিয়েছে। বলছি হ্যাঁ রে ভাইটি, আমরা কি বুকা চোদা বটি, বলি তুই আমাদেরকে এইরকম একটা আলবাল ছাল বুঝাবি আর আমরা এটা মেনে নেবো? বলছি হ্যাঁ রে, আমি এই যে ভিডিওটা বানাচ্ছি, আমি তো চাইবই আমার এই ভিডিওটা ভাইরাল হোক, কারণ আমার ভিডিওটা যত ভাইরাল হবে আমি তত বেশি টাকা পাবো, তাই না? তা তোরাও তো এই ভিডিওটা বানাইছিস যাতে ভিডিওটা যত বেশি ভাইরাল হবে তোরা তত বেশি টাকা ইনকাম করবি। তাহলে এখন অপরের উপর দোষ দিচ্ছিস কেন? এখন কি বলছিস যে প্রতিশোধ নেওয়ার জন্যে ওরা ভিডিওটা ভাইরাল করে দিয়েছে। বলে হ্যাঁ রে ভাইটি, আমাদের কি বাল ছাল কিছু বেরোয় নাই নাকি? ঘিসটা মহাগুলো ঢা মিথ্যা কথা বলতে এসেছে। আগে মাস শাস্তিটা আমার হাত থেকে পাওয়া হয়েছিল, কেলা যখন গ্যাজটা করেছিলি মনে ছিল না? এখন সেই ভিডিও ভাইরাল করে যখন লোকের সামনে ধরা পড়ে গেছিস, আর পাবলিক যখন কিলানি দিতে আসছে কি বলছে, ক্ষমা করে দাও ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। তোদের মতো ছেলেকে জীবনে ক্ষমা করে রে? বলে তোদের শরীরে লজ্জা ঘৃণা বলে কিছু নাই? হ্যাঁ, যদি লজ্জা ঘৃণা থাকতো তাহলে ওই কাজটা অন্তত জীবনে করতিস নাই রে। তোদেরকে দেখলে বমি পায়। তো দর্শক বন্ধু, এই মালগুলি এখন যখন মানে পাবলিকের হাতে ধরা পড়ে গেছে, তো পাবলিক আর কি সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে পাবলিক নাকি এই মালগুলোকে আচ্ছাটি করে উদ্যম কেলানি কেলিয়েছে। হ্যাঁ, এবং বর্তমানে এই মালগুলিকে এখন পুলিশের হাতে তুলে দিয়েছে। আর আরও জানা যাচ্ছে যে মালগুলিকে খুব শীঘ্রই কোর্টে তোলা হবে, এবং কোর্টে তোলার পর জানা যাচ্ছে নাকি এই মালগুলির সর্বনিম্ন হলেও 5 বছরের কারাদণ্ড হবে। হ্যাঁ, তো এইটা মনে হয় ওদের সত্যিই খুব কম শাস্তি। যদি অরিজিনাল ওদের শাস্তির দায়িত্ব আমার হাতে পড়তো, আমি কি করতাম জানো? হ্যাঁ, ওদের আরেক ডগে ঘুঙ্গুর বেঁধে একটা 250 গ্রামের পোরেন ক্লাব বেঁধে দিতাম, লোহার পোরেন, আর ওইটা টানা 3 দিন বেঁধে রেখে ক্লাব প্রত্যেক দিন সকাল সন্ধ্যে 5 কিলোমিটার করে হাঁটা করাতাম। তা ওইটাতেই একমাত্র ওদের আড়ার কুটকুটনি কমতো। দেখে করবি কর, একটা মেয়েকে কর না, ছেলে হয়ে ছেলেকে করেছিস রে বাবা, তোদেরকে মনে হচ্ছে একটা গুদে মারা ছিঁড়ে তুই মারা একদম সময়টা বলে কিছু রাখলি না রে, পুরো একদম যাচ্ছা তাই করে দিলি। আর কি বলবো এই মালগুলো নিয়ে। তো বন্ধুরা আর বেশি কিছু বলবো না, আমার ধিৎকার ধরে যাচ্ছে মালগুলোকে দেখলে, মানে এদেরকে নিয়ে ভিডিও করতেও বিরক্ত লাগছে। তো যাই হোক, আজ আর কিছু বললাম নাই, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর হ্যাঁ প্রচুর ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো নাই, দয়া করে বলে একটু সাবস্ক্রাইবটা করে দাও, তাহলে আরও খুশি হয়। তাহলে সকলে ভালো থেকো, আজকের মতো বাই বাই।